শুভ দ্বিতীয়া মনা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে শনিবার, সকালবেলা ঘুম দিয়ে উঠে বাসি কাজ সেরে মাথা ঘষে একদম স্নান করে নিলাম, পুজো দিয়ে নিলাম। আজকে সমস্ত কিছু সেরে ফেলেছি। আজকে গণেশ কাজে যাবে অনেক দেরি করে। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আজকে যাব হচ্ছে চুলের ট্রিটমেন্ট নিতে। তো কি নেবো না নেবো সেটা এখনো কিছু জানি না, সেটা ওখানে যাবো, গিয়ে সিলেক্ট করবো। গণেশও যাবে সাথে, আর মনা যাবে হচ্ছে মার বাড়ি। সেই জন্য সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি। আর গণেশ যাবে হয়তো দুপুরবেলার দিকে, ডিউটি বেরোবে। এখন হচ্ছে রান্না বসাবো সবার আগে। কী রান্না বসাবো জানি না, আজকেও নিরামিষ। তো এখন সবার আগে চা বসাই, আর সব জলের বোতলগুলো খালি, জলও আনেনি আর কিছু ভরাও হয়নি। এই দেখো সব বোতল খালি, একটা বোতলও ওখানে নেই। ফ্রিজ দিয়ে একটা বোতল রাতে বার করে রেখে দিয়েছিলাম, ওই বোতলের জলটাই এখন অবশিষ্ট রয়েছে। চলো জল খাই আর তারপরে চাটা বসিয়ে ফেলি। চা বিস্কুট রেডি, আর সাথে আরেকজনের বিশাল তাড়া লেগেছে, অনেক অনেক কাজ ওনার আজকে। ও বাবা, মনে তো সবে ঘুম থেকে উঠলো। শুভ দ্বিতীয়া মনা, শুভ দ্বিতীয়া। বাবা বড় বড় চোখ করেছে, কি হাই মানে শুভ দ্বিতীয়া হয় না। বসিয়েছি রান্না, আলুর দম করবো, তার জন্য একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর এখানে রয়েছে হচ্ছে সমস্ত মশলা, আদা জিরে লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত পেস্টগুলোকে একসাথে করে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি, তাহলে এটা বেশ ভালো হয় আর কি। আর এখানে ভাতটা করেও গুড় দিয়ে দিয়েছি। আর মনা ওদিকে কী করছে বলো তো, তোমাদের জন্য একটা শপিং ভিডিও আসছে, সেগুলোকেই রেডি করছে, সেগুলো দেখাবে বলে। কারণ গুছিয়ে টাটা চলে যাবে। আর কী বলো তো, সময় পাই না, তো জন্য দেখানো হয় না। আজকে শনিবার, আজকে যেহেতু পড়ানো নেই, তাই ওকে বললাম যে তাহলে রেডি কর, আজকেই দেখাই। কিন্তু শপিং ভিডিওটা আজকে তোমরা এই ভিডিওতে পাবে না, শপিং ভিডিওটা পরের ভিডিওতে দেবো। কারণ বেশি বড় লেন্দি ভিডিও হয়ে গেলে আমার ভিডিও ছাড়তে খুব প্রবলেম হয়, আমার তো ওয়াইফাই নেই সেই কারণে। তো সেই জন্য এই শপিং ভিডিওটা, মানে কী কী শপিং করা হলো সেগুলো তোমাদের পরবর্তী ভিডিও আসছে। আর খুব এক্সাইটিং ভিডিও কিন্তু আসতে চলেছে, তোমরা কিন্তু কেউ ভিডিও মিস করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমার সকালের টিফিন একটা পরোটার সাথে আলুর দম, আর মনার টিফিন খাওয়া অলমোস্ট ডান। মনা এখন পুরোপুরি রেডি ব্যাগপত্র গুছিয়ে দিম্মাবাড়ি যাওয়ার জন্য। এটা হচ্ছে পরার ব্যাগ, আর এটা হচ্ছে জামা কাপড়ের ব্যাগ, যেটা ও মার বাড়ি গিয়ে পুজোর সময় থাকবে বলে গুছিয়ে ফেলেছে। আর এখন ও মাথা ঘষতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। চলো আমি টিফিনটা খেয়ে নিই। গণেশ স্নান করে এখন বড় মাকে মালা পরালো। আজকে অনেকটাই বেলা হয়েছে, 11টা বাজে। বাইরের ওয়েদার জানি না, বাইরে জামা কাপড় মেলা থাক, বৃষ্টি নামলে ভিজবে, আর না নামলে সব তুলে ফেলবো, জানলাগুলো সব আটকাতে হবে। আর আমি এখন রেডি হব। একজন এখনো রেডি হয়ে পারিনি, বলেছি দুটো রিলস করবো, বলতে এসে করবা। মানে এত মাথা গরম সব কিছুতে। আমি পুরো রেডি হয়েছি, চলো এখন বেরোবো। এই যে হেলমেট নিয়েছি, যেহেতু একটু দূরের দিকে, সেই জন্য হেলমেটটা নিতেই হবে। আর এই কুর্তিটা বার করেছি পরবো বলে। বলো পার্লারে কেউ লং গাউন পরে যায়? বলে হ্যাঁ লং গাউন পরে। আমি প্রথমে কি পরেছিলাম জানো, এই দেখো এই কুর্তিটা, আবার চেঞ্জ করে বলছিল যে এইটা পরো। আমি চেঞ্জ করে বললাম না, পার্লারে যখন যাচ্ছি তাহলে জিন্স পরে যাও। তারপরে এইটা, আর এই টপটা, একটা অন্য টপ খুঁজছিলাম, সেই টপটা পেলাম না, যাই হোক কি আর করা যাবে, এটাই করি অবস্থা। আজকে আমি যে সেলুনটা এসেছি সেটা হচ্ছে গণেশের এক বন্ধুর সেলুন। এই হচ্ছে সেই দাদাটা। আর সেলুনটার নাম হচ্ছে কালার বার। তোমরা বড়নগরে এই সেলুনটা পাবে। ভীষণই ভালো হাতের কাজ, সময়টা অনেকক্ষণই লেগেছে। একটা পুজোর সময় তো গেলে সময় অনেকক্ষণ লাগবেই, তাই না? আমার ছিল আবার টিউশন পড়ানো, এটাই আমার চাপ ছিল বেশি। তো 12টার সময় গিয়ে ঢুকেছিলাম, আর বেরোতে বেরোতে কিন্তু প্রায় 4টে বেজে গেছিলো। গণেশের আবার ডিউটি যাওয়ারও ছিল, তাই একটু বেশিটাই টাইম লেগে গেছে বলতে পারো। আর গণেশ তো এত লজ্জা পায়, বলেছি একটু ভিডিও করে দেবে, বলছে না ভিডিও আমি করতে পারবো না, তুমিই করো। তো যাই হোক, নিজের কাজ নিজে করাই ভালো, তাই নিজের কাজ নিজেই করেছি। বরকে অত তেলাতেলি করা একদমই পছন্দ নয়। বরকে কেন, কাউকেই আমি তেলানো অত পছন্দ করি না, নিজের কাজ নিজে করতেই ভালোবাসি। তো আমি নিজের ভিডিও নিজেই করে নিয়েছি। তারপরে আমার তো অনেকক্ষণ পর লাইন আসতো, তা যাই হোক চেনা ছিল বলে একটু আগেই লাইনটা চলে এসেছে। কারণ আমার যেহেতু টিউশন ছিল, বারবার করে বলে গেছি। আর ফার্স্ট টাইম আমি স্যালনে গেছি, এর আগে আমি পার্লারে অনেকবার গেছি, স্যালনে আমি কোনো দিনও যাইনি। তো এটা গণেশ আমাকে বললো যে এবার চলো নিয়ে যাই তোমায়, তো আমিও গেলাম। বেশ ভালোই কিন্তু আমি ট্রিটমেন্ট পেয়েছি। তো আমি হেয়ার কাট করেছিলাম স্টেপ কাট, আর তার সাথে বোটক্সের ট্রিটমেন্ট নিয়েছিলাম। বোটক্সটা করে আমার হেয়ারটা কতটা রেজাল্ট পেয়েছে সেটা তো তোমাদেরকে পরবর্তী ভিডিওগুলোয় ভালো বলতে পারবো। তবে হেয়ার কাটটা আমার খুব পছন্দ হয়েছিল, লাস্টের ফিনিশিংটা দেখলে তোমরাও বুঝতে পারবে। আর তোমরাও যদি চাও অবশ্যই কিন্তু এই স্যালনটায় একবার ভিজিট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু চাইলে তোমরা আমাকে মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো।
স্যালনটা তোমাদের বাইরে দিয়েও একবার দেখিয়ে দিলাম। আর বাইরে বেরোতে গিয়ে দেখি ওরে বাবা, এ তো মারাত্মক পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। বাইরে জামা কাপড় মেলে এসেছি, সেই জামা কাপড় তখন ভিজে একদম স্নান করে গেছে। আর সব থেকে আনন্দের খবর হচ্ছে টিউশন বাড়ি দিয়ে সব ফোন করেছিল, তারা কেউ পড়তে আসবে না, সেই জন্য আমিও একটু রিলিফ পেলাম। এখন তাহলে চলো মার বাড়ি যাওয়া যাক, কারণ মনা তো ওই বাড়িতেই রয়েছে, আর গণেশ আমাকে বেলঘুরিয়ায় নামিয়ে দিয়ে ডিউটি বেরিয়ে যাবে। তো ও যখন ডিউটি চলে যাবে, মনাও নেই, পড়তেও আসবে না, তো আমি আর কি করব বলো দেখি একা একা। তো আমিও এই ফাঁকে যাই মার বাড়ি দিয়ে একটু ঘুরে আসি, আর যাওয়ার পথে একটু সিঙ্গারা নিয়ে নিলাম, তাহলে বাড়ি গিয়ে সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া যাবে, কারণ এখন আর ভাত টাত কিছু খেতে ইচ্ছা করছে না, অনেকটাই তো বেলা হয়ে গেছে, সেই জন্য এখন বাড়িতে চলেই এসেছি। বাড়ি ঢুকলাম এখন, বাড়িতে এসেছি তো অনেকক্ষণ আগেই, মার বাড়ি গেছিলাম, মার বাড়ি দিয়ে এখন বাড়ি ঢুকলাম। মনাকে আর পড়তে নিয়ে যেতে পারিনি, গণেশ তো ছিল না, গণেশ কাজে চলে গেছে। আমি এসে যেই ফ্রেশ হয়েছি আর খেয়েছি, ফ্যানটা চালাতো, তারপর আমার আর শরীর চলছে না যে আবার নিয়ে যাব, আমার একটু শরীর দেয়নি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর চুলের ফাইনাল লুক তো দেখেছো, এখন চুল ফুল গুটিয়ে নিয়েছি রাতের মতন। চলো আজকের মতন টাটা, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও চ্যানেলটা। টাটা, গুড নাইট।